আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই কদিনের মধ্যে আপনাদের এলাকায় পর পর 5টা ব্যক্তি চলে গেল। এই এলাকাতে আল্লাহর হাওয়ালায় চলে যাচ্ছে, কে কখন যাবে কোনো ঠিক নাই। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন? যখন আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিল তখন রূহ আসতে চাইনি যে আল্লাহ আমি দুনিয়ায় যাব না। আল্লাহ পাক আমাদের রূহকে পাঠিয়েছে। আবার কিছুদিন দুনিয়ায় এসে বন্ধু তৈরি হয়েছে, সন্তান তৈরি হয়েছে, পরিবার তৈরি হয়েছে, স্বামী হয়েছে, বাপ মা হয়েছে, একটা আত্মীয়তা হয়ে গিয়ে এমন মহব্বত হয়ে গেছে রুহের আবার যেতেও চাইছে না। আল্লাহ পাক কিন্তু আবার নিয়েও নেবে। তাহলে আল্লাহ এই দুনিয়ায় পাঠালেন কেন? আমার আল্লাহ বলছে বান্দা একটা পরীক্ষার জন্য। কি পরীক্ষা? এই দুনিয়ায় তোদেরকে আমি রাখবো, কাউকে আমি আল্লাহ সুখ দিয়ে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে নিরাপদে, কাউকে ভীত সন্ত্রস্ত করে, কারো জিনিসপত্র ক্ষতি করে, বিভিন্ন ভাবে এক কথাই আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব যে তোরা আমাকে সবার উপরে প্রাধান্য দিস কিনা। এটা হলো পরীক্ষা। অতএব যে কোনো ক্ষেত্রে যে কোনো সময়ে আমরা যদি সব ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিই, আল্লাহ বলছেন তাহলে আমি তোদেরকে দুনিয়া থেকে তুলে চির শান্তির মেহমান খানা জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের পরীক্ষা। অতএব এই দুনিয়াতে মুসা নবীও এসেছে, আবু জেহেলও এসেছে, ফেরাউন এসেছে, ইব্রাহিম নবীও এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তিনাকেও পাঠিয়েছে, পুরো পৃথিবীর বাদশা করেছিলেন। আবার আমাদের নবী নূর নবী দয়ান নবী এসেছেন। আবার আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব উমাইয়া তাদেরকেও আল্লাহ পাঠিয়েছে। অতএব যুগে যুগে একটা হক দল আর একটা না হক দল থাকবে। যৌবন দিয়েছিলাম, তাকত দিয়েছিলাম, আমার বান্দিকে রূপ দিয়েছিলাম, সৌন্দর্য করেছিলাম, সব থাকার পরও বান্দা বান্দি ওই কাজে পা বাড়াইনি যে কাজে আমি নারাজ ছিলাম। ফেরেশতাদের দেখিয়ে দেখিয়ে আল্লাহ বলবে প্রকৃত সাকসেসফুল তো তারা যাদের ঠিকানা জান্নাতি হবে। আর দুনিয়ায় আমার আল্লাহ বলেছেন দুনিয়ায় তোমরা রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দলে থাকবে, আর পরকালে তোমরা জান্নাতের আশা করবে। এর চেয়ে বড় বোকামি আর কিছু হবে না। আল্লাহ যাকে দুনিয়া দেয় আখিরাত তাকে দেবে না, আর যাকে আল্লাহ আখিরাত দেয় দুনিয়া তাকে দেবে না। অতএব এই দুনিয়া শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষা যুগে যুগে নিয়েছে। তবে মনে রাখবেন এই পরীক্ষাতে আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কি কঠিন পরীক্ষা! একদিকে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিশাল বড় ধনী করেছিলেন, জমিদার করেছিলেন। আমাদের বাপ, আপনাদেরও বাপ, আপনারা সব নবীর আওলাদ, কত নসিব বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, একদিকে বিশাল ধনী আল্লাহ করেছে, কিন্তু ধন দৌলত ইব্রাহিম নবীর অন্তর থেকে আল্লাহ ভুলাতে পারে না। ধনী হওয়া খারাপ নয়, ধনী হয়ে যদি আল্লাহ ভুলা হয়ে যায় ওই ধনীটাই হলো অভিশাপ। যে ধন দৌলত তোমাকে আল্লাহ থেকে সরিয়ে দেয় ওই ধন দৌলত তোমার জন্য অভিশাপ। ধনী হওয়া খারাপ নয়। তা ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময় আরবে গৃহপালিত পশু লালন পালন করাটাই ছিল তাদের জীবিকা। হাজার হাজার গৃহপালিত পশু ছিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের। সেগুলোকে লালন পালন করার জন্য চরণ ভূমিতে ঘোরাচ্ছে।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ইব্রাহিম নবীকে আপনার খলিল বলেছেন, আপনার বন্ধু বলেছেন, আরে ইব্রাহিম দেখুন দুনিয়াদার। আল্লাহ বলছে কেন? দেখেন না হাজার হাজার গৃহপালিত পশুলে চরণ ভূমিতে ঘুরছে। আল্লাহ বললেন, এ জিবরাইল, আমার বন্ধুর উপরে এত বড় কথা তুমি বললে? আমার ইব্রাহিমকে আমি হাজার হাজার গৃহপালিত পশু দিয়েছি ঠিকই, কিন্তু আমার ইব্রাহিমের অন্তরে একটা পশু লোভ লালসা বা পশু গৃহ পশুর উপরে ধন দৌলতের উপরে আমার ইব্রাহিমের অন্তর জমে যায়নি। আমার ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহ, আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার যদি মনে হয় আমার ইব্রাহিমকে পরীক্ষা নিবার, তো যাও গিয়ে দেখো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সোরাত ধরে দুনিয়ায় এসেছে। এসে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর জবানে বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘরে ছিলেন, ছুটে বাহির হয়ে এসে বলছে, কে আমার আল্লাহকে ডাকলেন? জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে, তিনি তখন বললেন, কেন আমি ডেকেছি, আরো একবার ডাকেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কথা দিয়ে আমি কেন ডাকবো? আমার যখন মর্জি যাবে আবার তখন ডাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনি যদি আমার মালিক রব আল্লাহকে ডাকেন, আমি ইব্রাহিম, আমার অনেক গৃহপালিত পশু আছে, একবার যদি আমার আল্লাহর নাম নেন, আমি আমার গৃহপালিত পশুগুলো থেকে অর্ধেক পশু আপনাকে দিয়ে দেব। আমাদের আব্বা কত আল্লাহর প্রেমিক ছিল দেখেন, আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে। একদিকে দিয়েছে, আবার জিবরাইল পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে। একটা নাম শোনার জন্য, আল্লাহর নাম শোনার জন্য দিচ্ছি। আর আমাদের যুবকরা ইব্রাহিম নবীর সন্তান, এখন আমরা কোরআনের মাহফিল, আল্লাহর আলোচনার মাহফিল থেকে ছুটে পালাচ্ছি, আর ওইদিকে শয়তানের দল বসে আছে, ডাকছে আয়, খেলায় আয়, মেলায় আয়, যাত্রায় আয়, ফাংশনে আয়। যুবক, দুটোর মধ্যে একটা, দুনিয়া চাও মজা করে লাও, আর যদি বলো জান্নাত চাই, দুনিয়ায় একটু ধৈর্য ধরো, দেখো কোনটা করবে। আর যদি দুনিয়া চাই তো দুনিয়ার মতো দুনিয়া লাও, একদম মজা করে লাও, আদানি আম্বানির মতো ঝেড়ে ঝুড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে ফুর্তি আনন্দ করো। কথা শুনছেন তো নাকি? তাতে এতিমের, গরিবের, বিধবার, দেশের কারো বাদ দিওনি, যার পরও খেয়ে যাও। আর আমাদের ছেলেগুলো তো না দুনিয়াও পাচ্ছে না আখিরাত পাচ্ছে। কি সব হতে পেরেছে নাকি আরবপতি? দুনিয়াও যাচ্ছে, আখিরাতও যাচ্ছে। মনকে স্থির করো, দুনিয়া যদি চাও আখিরাত পাবে না, আর আখিরাত যদি চাও দুনিয়া একটু ধৈর্য ধরো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আল্লাহু আকবার বললেন। আব্বা ঘর থেকে গিয়ে তার যেখানে ছিল গৃহপালিত পশু, সেখান থেকে নিয়ে এসে হাজার হাজার পশু হযরতে জিবরাইল সাল্লামকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই পশুগুলোকে নিয়ে তিনি রওনা দিতে লেগেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে উঠলেন, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার আল্লাহর নাম লাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, এবারে কি দেবেন? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়ে গেছে, আমার আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে, কিন্তু এগুলোর উপরে আমার কোনো টান নাই। অবালা পশু না খাওয়ালে গুনাহ হবে, তাই চরণ ভূমিতে নিয়ে যেতে হয়। এগুলো যদি না থাকে
আরো বেশি বেশি আমার আল্লাহর ইবাদত করতে পারবো। আর আমরা তখন টাকা গুনাতেই ব্যস্ত। হ্যাঁ, আমার নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে অবাক হয়ে যাচ্ছে, কাকে আমি দুনিয়াদার বলেছিলাম, এ তো আল্লাহ পাকের প্রকৃত দিবানা, আল্লাহ পাকের প্রকৃত মাহবুব। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহু আকবার বললেন। বাকি যে অর্ধেক গৃহপালিত পশু ছিল সব পণ্য নিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেয়। কি মোহাব্বত দেখে। কিন্তু এটা পরীক্ষা অপর দিকে। তাহলে বাপকে পরীক্ষা নিয়েছে, ছেলেদের পরীক্ষা নেবে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমরা কি মনে করো যে একটা বান্দা পরীক্ষা ছাড়া জান্নাত চলে যাবে? কিন্তু শুকরিয়া আদায় করো যে আমাদেরকে আল্লাহ হালকা হালকা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষাতেই আমরা ফেল হয়ে যাচ্ছি। যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদের নিত কি হতো? আল্লাহ নবী সাহাবাদেরকে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছে। এই কালেমা পড়ে নেবার খবরটা আল্লাহ পাক জালিমদের কানে পৌঁছে দিয়েছে। জালিমরা এবারে খাব্বাবকে ডেকেছে। হযরত খাব্বাবকে জিজ্ঞাসা করে, এ খাব্বাব রে, শুনলাম নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। হযরত খাব্বাব চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিমরা আমাকে জানে মেরে দিতে পারে, আর মিথ্যা কথা যদি বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি খাব্বাব আমার জান দিয়াকে পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এটাই তো পরীক্ষা আল্লাহর বান্দা হিসাবে। আমার আল্লাহকে আমরা নারাজ করব না। এতে আজকে দুনিয়া আমাদেরকে যদি মেরে ফেলে, আমরা মরে যাওয়াকে পছন্দ করে নেব, আল্লাহ পাককে নারাজ করব না। হযরত খাব্বাব বললেন, হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। হযরত খাব্বাবকে জালিমরা জুলুম করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথ ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, আমাদের সাথে চলে আসো, আমরা তোমাকে অনেক সম্মানিত করব, অনেক পদ দেব, অনেক অর্থ দেব। এ যুবক মন দিয়ে শুনবেন, কারণ আজকের দিন এই ঘটনা তোমার আমার সঙ্গে ঘটতে শুরু হয়েছে। সেদিনও দুটো দল ছিল, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের কথাই সাহাবারা এসেছে। নবী কি বলছিলেন? ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের অধিকারের কথা, দুঃখীদের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার কথা। সন্ত্রাসকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। এটা আমার রাসূল মেসেজ দিচ্ছিলেন। আর আবু জেহেল, উতবা, সাইবা, শয়তানের লোকেরা কি করছিল? তারা গরিবদেরকে লুটতো, জুলুম করত, খুন করত, নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করত, বাচ্চা বাচ্চা কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। তারা এমন করে সমাজে গরিব